মানুষ সকালে থাকবে মুমিন, সন্ধ্যায় হয়ে যাবে কাফের। সকালে কি থাকবে? মুমিন, সন্ধ্যায় কি হয়ে যাবে? কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা রুমের 30 নম্বর সূরা 8 নম্বর আয়াত, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। কি অবস্থায়? অধিকাংশ মানুষ বিচারের মাঠে আল্লাহর সাথে কি অবস্থায় সাক্ষাৎ করবে? কাফের। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক, ঈমানদার তারপরেও কি মুশরিক। ঘটনা কি? মানুষ সকালে থাকছে মুমিন, সন্ধ্যায় হয়ে যাচ্ছে কাফের। কি ঘটনা? এর হাদিসের ব্যাখ্যা কি? এই হাদিসের ব্যাখ্যা কি? আলোচনাটি একটু বিস্তারিত শোনেন, যদিও সংক্ষেপ হবে, তাহলে এই হাদিসের ব্যাখ্যাটি বুঝতে পারবেন যে সকালে লোকটা মুমিন, সন্ধ্যায় কি হয়ে যাচ্ছে? কাফের। কি ঘটনা? তার একটা ঘটনা যে আপনি ফজরের সালাত আদায় করেছেন, জোহরের ওয়াক্ত হয়েছে, আপনি অবহেলা করে ইচ্ছাকৃতভাবে জোহরের সালাতটা ছেড়ে দিলেন। মাগরিবের ওয়াক্ত হয়েছে, আপনি ইচ্ছা করে অবহেলা করে জোহরের সালাতটা ছেড়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারাকাহা ফাকাত কাফারা। যে ব্যক্তি সালাত আদায় করতে করতে সালাত ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? কাফের। এই লোকটা ফজরে ছিল কি মুমিন, মুসলিম, জোহরেরটা ছেড়ে দেওয়ার কারণে কি কাফের। আর যে ফজরও পড়েনি, জোহর আসর মাগরিব কিছুই পড়েনি, ও কি? ও কাফের। যারা শুধু শুক্রবারে পড়ে, জুমার দিনে পড়ে, আর বাকি 7 দিন পড়ে না, এরাও কাফের। যারা শুধু রমাদানে পড়ে, বাকি 11 মাস পড়ে না, এরাও কাফের। এরা মারা গেলে এদের গোসল হবে না, এদের জানাজা হবে না, এদের কাফন হবে না, এদের জানাজা হবে না। বেনামাজি এতই খারাপ, বেনামাজি যদি পশু জবাই করে, তার হাতের পশু খাওয়া হারাম। আশ্চর্য একটা প্রাণী বেনামাজি, যা কুকুর, শৃগাল, শুয়োরের চেয়ে খারাপ, তার নাম বেনামাজি। এর চাইতে দ্বিতীয় পৃথিবীতে খারাপ প্রাণী পৃথিবীতে নাই। এই যুবক, বলো তো সবচেয়ে খারাপ প্রাণীর নাম কি? বেনামাজি। রাসূল বলছেন সকালে মুমিন, সন্ধ্যায় কাফের। যদিও এই হাদিসের আরো ব্যাখ্যা পাবেন সামনে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদ পরিপূর্ণ থাকবে মুসল্লিয়ে, মসজিদ পরিপূর্ণ থাকবে মুসল্লিয়ে, তাদের ভিতরে ঈমান থাকবে না। আপনি ওই সালাতের ফতোয়াতে কি অস্পষ্ট হলো নাকি? একটু তাহলে বলি যে যে সালাত ছেড়ে দিল সে কাফের, তাকে বেনামাজি বলতে হবে না। স্বয়ং কাফের বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে কাফের বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত। কাফের আর আমাদের মধ্যে আল্লাহ ওয়াদা করেছেন, কাফের আর আমাদের মধ্যে আল্লাহ একটা ওয়াদা দিয়েছেন, মান তারাকা ফাকাত কাফারা। যে সালাত ছেড়ে দেয় সে কাফের, আর যে সালাত আদায় করে সে মুসলিম। মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য কি? সালাত। আবু জার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য সালাত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত, কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য সালাত। যে সালাত আদায় করে তার ঈমান আছে, যে সালাত আদায় করে না সে কাফের। একটু আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মসজিদ ভরা মুসল্লি থাকবে, কারো ভিতরে কি থাকবে না। আবার এখানে বলছেন যে সালাত আদায় করে সে ঈমানদার, আর যে করে না সে কি কাফের। ঘটনা কি? ওখানে আল্লাহ বলছেন ওরা জাহান্নামে গেল সালাত আদায় না করে, এখানে আবার বলছে যে এরা সালাত আদায় করেই কোথায় গেল। কি ঘটনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন মসজিদ ভরা পরিপূর্ণ মুসল্লি থাকবে, তাদের ভিতরে ঈমান থাকবে না, মানে ঈমান থাকবে, কিছু ঈমান থাকবে কিন্তু তারা প্রকৃত ঈমানদার নয়। তারা হয় জালেম, না হলে ফাসেক, না হয় মুশরিক। যদি বড় মুশরিক হয় তাহলে তো তার ঈমান চলে গেছে, আর ছোট মুশরিক হলে কোনোভাবে ইসলামটা আছে। বলছিলাম মসজিদে ভরে পরিপূর্ণ হয়ে মানুষ সালাত আদায় করবে, তার ভিতরে ঈমান থাকবে না, মানে তার ভিতরে প্রকৃত ঈমান নেই, ঈমানটা নিভু নিভু। তার কারণে কি করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন জেনাকারী নারী পুরুষ জেনা করতে পারে না ঈমান নিয়ে। যেই নারীটা পর পুরুষের সাথে জেনা করছে, যেই পুরুষটা পর নারীর সাথে জেনা করছে, ওর ভিতরে ঈমান নেই, ঈমান নিয়ে জেনা করতে পারে না। শুনেন রাসূল সাল্লাল্লাহু বলছেন লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া মুমিন, কোন চোর চুরি করতে পারে না ঈমান নিয়ে, যখন চুরি করে তখন তার ভিতরে ঈমান থাকে না। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু মুমিন, কোন মুমিন মদ পান করতে পারে না ঈমান নিয়ে, মুমিন মদ পান করতে পারে না ঈমান নিয়ে। কোন মুমিন সুদ খেতে পারে না ঈমান নিয়ে, কোন মুমিন আত্মসাৎ করতে পারে না ঈমান নিয়ে, কোন মুমিন দুর্নীতি করতে পারে না ঈমান নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদে সালাত আদায় করবে ঠিক, কিন্তু তার ভিতরে ঈমান থাকবে না। আপনি কত মুসল্লি নেবেন সালাত আদায় করে আবার বিড়ি সিগারেট জর্দা ইয়াবাগুলো খায়? কটা নেবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমান নিয়ে মদ পান করতে পারে না। লোকটা সালাত আদায় করে 20 বছর, ও সিগারেট বিড়ি জর্দা গুল ইয়াবা ফেন্সিডিল গাঁজাও খায় 20 বছর ধরে, ও হলো মুনাফিক। ও সালাত আদায় করলে কি হবে? ওর ভিতরে ঈমান ঢোকেনি। ওর ভিতরে কি ঢোকেনি? ঈমান ঢোকে, হলো মুনাফিক। মসজিদ কমিটির সভাপতি সুদখোর ঘুষখোর, মসজিদ কমিটির সেক্রেটারি সে সুদের ব্যবসা করে, মসজিদের যে সভাপতি আছে ওকে ফজরের সালাতে পাওয়া যায় না, এমনিতেই টাকা কয়টা আছে একটু ক্ষমতাশীল, ওকে সভাপতি বানিয়ে রেখেছে। মাহফিলে প্রধান অতিথি কাকে করেছেন? যার একটু টাকা পয়সা একটু পদমর্যাদা আছে তাকে প্রধান অতিথি, না করলে তো টাকা দিবে না। অথচ ও সালাত আদায় করে কিনা কোনোদিন খবর নিলেন না। শোনেন, মসজিদ